হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা দেখাবো সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে আবেদন প্রতি বছরে কিন্তু হয়, যে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য, যেমন বীজ স্প্রে করা মেশিন থেকে শুরু করে আপনার পাম্প, ডিপ, সাবমার্সেল, ট্র্যাক্টর এবং রোটাভেটার, যে সমস্ত কৃষি যন্ত্রপাতি রয়েছে 50 থেকে 60% সাবসিডিতে এই যন্ত্রপাতি আপনি ক্রয় করতে পারেন। এবং এই যন্ত্রপাতি ক্রয়ের জন্য কিন্তু যে সাবসিডি দেওয়া হয় 50 থেকে 60%, এবার অন্য বছর কিন্তু 40 থেকে 60% ছিল, এবছর কিন্তু 50 থেকে 60%, অর্থাৎ সাবসিডির পরিমাণ কিন্তু 10% বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই সাবসিডিতে যন্ত্রপাতি ক্রয় করার জন্য যে অনলাইনে আবেদন করবেন সেটি কিভাবে করবেন, আর কি কি ডকুমেন্টস লাগবে এই ফর্মটি ফিল আপ করার জন্য, এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং জমির পরিমাণ কত লাগবে, এবং এই ফর্মটির সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস কী কী জমা করতে হবে, মেশিনারি যে রয়েছে সেগুলো কোন ডিলারের চুজ করবেন, অথবা আপনি তো ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ কীভাবে করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি হচ্ছে matirkotha.net। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পরে যে ওয়েবসাইটে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, সেম কিন্তু আপনারা এই ইন্টারফেস খুলে যাবে, এবং খোলার পরে নিচের দিকে কিন্তু আপনারা স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কৃষি যান্ত্রিকীকরণ, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন কৃষি যান্ত্রিকীকরণ, এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে যে পেজটি আসবে এখানে দেখতে পাচ্ছেন, তারপরে পেজ রয়েছে এখানে ওর কৃষি যান্ত্রিকীকরণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন কৃষি যান্ত্রিকীকরণ 2024-25। তো এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, এবং নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশান, এখান থেকে নোটিশটি আপনি ডাউনলোড করতে পারেন। তো আমরা কিন্তু কৃষি যান্ত্রিকীকরণ 2024-25 যে মিডিলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, এখানে ম্যানুফ্যাকচারার সাইন ইন রয়েছে, ডিপার্টমেন্ট ইউজার সাইন ইন রয়েছেন, তারপরে রয়েছে অ্যাপ্লিকেন্টস সাইন ইন, তারপরে এখানে কিছু হেল্প ডেস্ক নাম্বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার, এখানে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি এই নাম্বারে তাদেরকে যোগাযোগ করতে পারবেন। তো আমরা কিন্তু অ্যাপ্লিকেন্ট সাইন ইন অপশানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু যদি অলরেডি আপনার রেজিস্টার করা থাকে, অর্থাৎ রেজিস্ট্রেশন যদি করা থাকে, এখান থেকে আপনি আপনার আইডি নাম্বার দিয়ে আপনার তথ্য সার্চ করতে পারেন। তো আমরা যেহেতু ফ্রেশ নতুন রেজিস্ট্রেশন করব, ওই জন্য কিন্তু এই কর্নার দিকে দেখতে পাচ্ছেন এখানে নিউ রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে, এখানে এই নিউ রেজিস্ট্রেশন কিন্তু এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন যে ফর্মটি রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ফর্মে প্রথমেই কিন্তু আপনাকে যে ভোটার আইডি নাম্বার বা এপিক কার্ডের যে নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে টোটাল ক্যাপিটাল লেটারে, কিন্তু এখানে লিখতে হবে যে না ইগুলো রয়েছে লেটারগুলো। তারপরে এখানে ফোন নাম্বার, ইমেল আইডি দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু নেম অফ দ্য ফার্মার, তো এখানে যে চাষির নাম সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ড একটি সেট করতে হবে, এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পাসওয়ার্ডের প্যাটার্ন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে রেড কালারে, কিন্তু সমস্ত কিছু একদম কীভাবে দেওয়া রয়েছে, কীভাবে আপনি পাসওয়ার্ডটি, এবং পাশে আমি দিয়ে দিয়েছি যে প্যাটার্নের পাসওয়ার্ডটি হবে সেম এই প্যাটার্নে কিন্তু আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর রয়েছে এখানে কিন্তু এগুলো আমি বাকিগুলো ফিল আপ করে দিচ্ছি, আর যেগুলো কিন্তু রেড কালার স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, সেগুলো কিন্তু ম্যান্ডেটারি। যেগুলো রেড কালারে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু আপনাকে আধার নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তো এই সমস্ত ডিটেলস কিন্তু অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলস এখানে পরপর ফিল আপ করবেন। তারপরে ক্যাটাগরি এখান থেকে SC ST OBC না জেনারেল সেটা সিলেক্ট করবেন। তারপর জেন্ডার এখানে ছেলে মেয়ে সেটা সিলেক্ট করবেন, মেল ফিমেল। তারপরে রয়েছে ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে রয়েছে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট রয়েছে নিচে, তো এখানে কিন্তু আপনার নিচের দিকে আপনার যে জেলার নাম সেটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে রয়েছে সাব ডিভিশন, তো এখানে অনেক সময় কী হয় এটি কিন্তু খুলে না, অনেক সময় খুলে না। তো এটা কিন্তু যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম সেটা কিন্তু যে কোনো একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আবার কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবে, তাহলে অটোমেটিক দেখবে সেটা চলে আসবে। তারপরে সাব ডিভিশন সিলেক্ট করার পরে ব্লক চুজ করবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে রয়েছে ভিলেজ, এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সমস্ত কিছু সিলেক্ট করবেন। যে মৌজা সেটা সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করার পরে এখানে ভিলেজ রয়েছে,
ভিলেজ সিলেক্ট করবেন, তারপর পোস্ট অফিস এখান থেকে লিখে দেবেন, ম্যানুয়ালিভাবে কিন্তু আপনি টাইপ করে লিখে দেবেন। তারপরে আপনার যে এরিয়া পিনকোড রয়েছে এখানে পিন নাম্বার দেওয়া রয়েছে, এই পিন নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে যে সাইন আপ এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি সমস্ত ডিটেলস কিন্তু দেখে নেবেন, এগুলো কিন্তু কোনোরকমভাবে আপনি পরবর্তীতে কিন্তু এডিট করতে পারবেন না। তো এই অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ফর্মটি খুব সঠিকভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইউ হ্যাভ সাইন আপ সাকসেসফুলি। তো সাকসেসফুলি কিন্তু সাইন আপ হয়ে গেছে এবং আমার যে রেজিস্ট্রেশন ফর্ম সেটি কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো প্রথমে কিন্তু আমরা যে লগ ইন এখানে বাটন দেখতে পাচ্ছেন, এই যে কর্নারের দিকে রেজিস্ট্রেশনের পরে রয়েছে লগ ইন অপশান। তো এখানে কিন্তু যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন এই লগ ইনে কিন্তু আমরা ক্লিক করব। তো এই লগ ইনে ক্লিক করার পরে এখানে রয়েছে আমাদের লগ ইন করার জন্য প্রথমে কিন্তু যে ভোটার নাম্বার বা এপিক নাম্বার দিয়েছি সেই এপিক নাম্বার এখান থেকে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু যে পাসওয়ার্ডটি আমি সেট করেছি এখানে দেখতে পাচ্ছেন, যে পাসওয়ার্ডটি আমরা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডের ঘরে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কিন্তু 24-25 রয়েছে, তো এই 24-25 আমরা সিলেক্ট করে রাখবো। তারপরে কিন্তু যে লগ ইন যে বাটন রয়েছে এই লগ ইনে কিন্তু আমরা ক্লিক করব এবং যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন ফরগট করতে পারেন। তো আমরা লগ ইনে ক্লিক করলে আমার যে পোর্টালটি রয়েছে যে matirkotha.net এই যে পোর্টালটি সেখানে কিন্তু আপনারা লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে এখানে কিন্তু ড্যাশবোর্ড খুলে যাবে। তারপরে কিন্তু এখানে এডিট প্রোফাইল রয়েছে, অ্যাপ্লাই নাও রয়েছে এবং অ্যাপ্লাই সিআরএম স্কিম রয়েছে। তো এখানে কিন্তু আমরা একবার আপনাদের দেখাই যে এডিট, তো আপনি কী কী এডিট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মেল আইডিটি, আপনার ক্যাটাগরি, আপনার জেন্ডার এবং ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, এই অনলি এই 4টা জিনিস কিন্তু আপনি এডিট করতে পারেন। বাকি কিন্তু কোনো কিছু আপনি এডিট করার আপনার কোনো কিছুই এডিট করতে পারবেন না, অনলি শুধু 4টি ইনফরমেশান কিন্তু আপনি এডিট করতে পারবেন। তারপরে কিন্তু আমরা অ্যাপ্লাই নাও যে বাটন রয়েছে এখানে এই অ্যাপ্লাই নাওয়ে আমরা ক্লিক করব। এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পরে এখানে কিন্তু টোটাল 4টি অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই FSSM স্কিম, এখানে কিন্তু অ্যাপ্লাই FSSM স্কিম, তারপরে রয়েছে অ্যাপ্লাই OTA স্কিম, তারপরে রয়েছে অ্যাপ্লাই FMB বা FMH স্কিম, তারপরে রয়েছে অ্যাপ্লাই CHC স্কিম। তো আমরা যেহেতু বড় যন্ত্র আবেদন করব যে মেশিনারি, তো আপনাদের দেখাবো। তো আমরা কিন্তু FSSM যে স্কিমটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু যে ইন্ডিভিজুয়াল, অবশ্যই কিন্তু এটি কিন্তু টাইপ অফ অ্যাপ্লিকেন্ট ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপরে এখানে বাকি সমস্ত ডিটেলস ফিল আপ করা থাকবে। এখানে কিন্তু আপনার এজটা এখানে দিতে হবে। তারপরে এখানে কিন্তু আপনার যে টাইপ অফ ফার্মার রয়েছে এখানে টাইপ অফ ফার্মার, তো আপনাদের এখানে দেখাচ্ছি, আপনাদের এখানে রয়েছে। তো যে সমস্ত ঘরগুলো আপনার ফিল আপ করতে রয়েছে সেইগুলো কিন্তু আপনি ফিল আপ করে দেবেন। এখানে কিন্তু টাইপ অফ অ্যাপ্লিকেন্ট ইন্ডিভিজুয়ালি রাখবেন। তারপরে কিন্তু এখানে যদি আপনার বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর, অথবা আপনি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর এখানে দিয়ে দেবেন আধার নাম্বার। তারপরে এখানে টাইপ অফ ফার্মার, তারপরে এখানে বয়স এখানে দিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু আপনার যে আধার কার্ড সেটা কিন্তু আপলোড করতে হবে 200 কেবির মধ্যে, জেপিজি ফরম্যাটে কিন্তু আপনি ফাইলটি রাখবেন এবং 200 কেবির মধ্যে আপলোড করবেন। এখানে সেম প্রসেস ভোটার কার্ডটিও কিন্তু এখান থেকে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। তারপরে এখানে কিন্তু আপনার যে অ্যাড্রেস ডিটেলস সেটা কিন্তু ফিল আপ হয়ে রয়েছে, যেহেতু অলরেডি আমরা ফিল আপ করেছিলাম অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ফর্মে, তো সেই অ্যাড্রেসটি ফিল আপ হয়ে রয়েছে। তো এখানে কিন্তু ফার্মার টাইপ দেখতে পাচ্ছেন লার্জ রয়েছে, স্মল রয়েছে এবং মিডিয়াম। তো এখানে কিন্তু আমি লার্জই রাখলাম। তারপরে কিন্তু আমার যে আধার কার্ড সেটা কিন্তু আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তারপরে সেম প্রসেসে ভোটার কার্ডটাও চুজ ফাইলে ক্লিক করে ভোটার কার্ডটাও আমি কিন্তু এখান থেকে আপলোড করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড্রেস ডিটেলসগুলো ফিল আপ হয়ে রয়েছে। তো আমরা কিন্তু যে ব্যাঙ্ক ডিটেলস এটা কিন্তু আমরা ফিল আপ করবো। তো ব্যাঙ্ক ডিটেলসের ঘর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনার নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী স্পেলিং রয়েছে সেই স্পেলিং এখানে লিখে দেবেন। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং নেম অফ ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্কের নাম কি রয়েছে, কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক এখানে দিয়ে দেবেন, ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন, IFSC কোড দিয়ে দেবেন। দেওয়ার পরে প্যান নাম্বার এখানে কিন্তু দিতে হবে আপনাকে। যদি আপনি বড় কৃষি যান্ত্রিকরণ আবেদন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু প্যান নাম্বার দিতে হবে। তারপরে এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম যে বইটি রয়েছে অর্থাৎ ব্যাঙ্কের পাসবই সেটা কিন্তু আপলোড করতে হবে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাট। তারপর প্যান কার্ড আপলোড করতে হবে, সেম প্রসেসে কিন্তু আপলোড করতে হবে। তারপরে এখানে ল্যান্ড ডিটেলস অর্থাৎ জমির যে ডিটেলস সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি কিন্তু ব্যাঙ্কের বই, পাসবই এবং প্যান কার্ড এই দুটোকে আপলোড করে দিচ্ছি। তো সেম প্রসেস 200 কেবির মধ্যে রাখবেন জেপিজি ফরম্যাটে। এবং এখানে কিন্তু ল্যান্ড ডিটেলস, এখানে কিন্তু এরিয়া অফ ল্যান্ড ডিটেলসে এখানে কিন্তু ফিল আপ করতে হবে আপনার টোটাল এরিয়া এখানে অবশ্যই লিখে দেবেন ডেসিম্যাল, এরিয়া অফ ল্যান্ড হোল্ডিং ইন ডেসিম্যাল। তো এখানে কিন্তু আপনার কত শতক জায়গা এখানে লিখে দেবেন, কত শতক। এখানে কিন্তু অবশ্যই আপনি যদি 85 শতক হয় তাহলে 85 শতকই লিখে দেবেন, 90 শতক হলে 90 শতক, 1 একর যদি হয় তাহলে
100 অর্থাৎ 100, এখানে অবশ্যই কিন্তু 100 লিখে দেবেন ডেসিমেল, এখানে কিন্তু ডেসিমেলে লিখতে বলেছে। তারপরে কিন্তু আদার্স ল্যান্ড ডিটেলস, এখান থেকে কিন্তু যে মৌজাতে আপনার জমি রয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সিলেক্ট করে, এবং জেল নাম্বার অটোমেটিক চলে যাবে। তারপরে এখান থেকে খতিয়ান নাম্বার, ওই মৌজাতে কতটা খতিয়ান রয়েছে, অর্থাৎ এই খতিয়ান নাম্বারের ঘরে কিন্তু আপনি 2, 3, 4 যদি খতিয়ান থাকে তাহলে অবশ্যই আপনি কমা দিয়ে কিন্তু সেই খতিয়ানগুলো এখানে এন্ট্রি করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কমা দিয়ে কিন্তু আমার খতিয়ানগুলো এন্ট্রি করে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু টোটাল এরিয়া ইন ডেসিমেল, তো এখানে টোটাল যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি এখানে দিয়ে দিতে হবে। তো টোটাল কিন্তু এখানে যদি 100 শতক হয় তাহলে 100 শতকে লিখে দেবেন। তারপরে রয়েছে এখানে কিন্তু টোটাল পারপাস এরিয়া ইন হেক্টর, তো সেম এখানে হেক্টরে আপনি কনভার্ট করে নেবেন। তারপরে এখানে ল্যান্ড যে ডকুমেন্টস সেটি, অর্থাৎ আপনাকে পর্চা কিন্তু এখান থেকে আপলোড করতে হবে। তো পর্চা কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে রাখবেন অবশ্যই, যেহেতু একের অধিক পর্চা থাকে তো পিডিএফ ফরম্যাটে রাখবেন, এবং 500 কেবির মধ্যে কিন্তু হতে হবে ফাইলটি, যে পিডিএফ ফাইলটি করবেন। তারপরে রয়েছে এখানে ডিটেলস অফ মেশিনারি টু বি পারচেসড, অর্থাৎ আপনার যে মেশিনটি আপনি পারচেস করতে চাইছেন সেই ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এই জায়গাটায় কিন্তু অনেকে যে সমস্ত কাজ করেন যারা সাইবার ক্যাফে, তাদের কিন্তু অনেকটাই প্রবলেম থাকে যে কোন ডিলারের আন্ডারে করবে তারা। তো অনেকে যাদের ডিলার, যাদের চয়েস না রয়েছে তারা কিন্তু আমাদের ডিলারে করতে পারেন। আমাদের যে ডিলারের পিডিএফটি রয়েছে, কী কী মেশিনারি রয়েছে, কোন মডেল রয়েছে, ম্যানুফ্যাকচারের নাম, টোটাল কিন্তু আমাদের পিডিএফ দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কোন কোন ডিস্ট্রিক্টে আপনারা আবেদন করতে পারবেন এবং আমাদের এই ডিলার কোন কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেটা কিন্তু টোটাল কিন্তু আমাদের ডেসক্রিপশানে যে পিডিএফ দেওয়া রয়েছে সেই পিডিএফে আপনি দেখতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানে কিন্তু পরপর আমরা যে মেশিনারির নাম এবং নেম অফ ম্যানুফ্যাকচার, তো সমস্ত কিছু এখানে কিন্তু দিয়ে দেব, এবং মডেল নাম। তো এখানে প্রথমে আমরা পরপর কিন্তু সিলেক্ট করবো, এখানে ক্যাটাগরি নাম দিয়েছি, মেশিনারি নাম দিয়েছি এবং নেম অফ ম্যানুফ্যাকচার এখানে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এবং কোন মডেল সেটা কিন্তু এখান থেকে মডেল আমরা সিলেক্ট করব। তারপরে কিন্তু এখানে ইনসেন্টিভ প্রাইস এখানে অটোমেটিক চলে আসবে, এখানে দেখতে পাবেন ইনসেন্টিভ প্রাইস চলে আসছে। তারপরে এখান থেকে কিন্তু চুজ ডিস্ট্রিক্ট চুজ করব এখান থেকে, অর্থাৎ ডিলারের যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ এটা কিন্তু ডিলারের অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে এখানে ডিলার, এখানে দেখতে পাচ্ছেন কোন ডিলার, এখানে ডিলারের যে প্রোপাইটার নাম রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে রয়েছে অ্যাডমিসেবল সাবসিডি, অর্থাৎ সাবসিডি কত টাকা ঢুকবে সেটাও কিন্তু এখানে শো করছে। এবং যে সমস্ত যাদের গাড়ির পার্টস নিতে চাইছেন, অনেকে কি রোটাভেটার নিতে চাইছে, অনেকে হাওদা বা যে সমস্ত গাড়ির বা পার্টসগুলো রয়েছে তারা কিন্তু এখানে ব্লু বুক নাম্বার কিন্তু অবশ্যই শো করতে হবে এবং ব্লু বুকটি আপলোডও করতে হবে। তো তাদের টোটাল কিন্তু আমরাও কিন্তু গাইড করতে পারি, তারা যদি আমাদের ডিলারের মাধ্যমে অ্যাপ্লিকেশান নিতে চায় বা যে সমস্ত মেশিনারিগুলো রয়েছে আমাদের ডিলার থেকে যদি নিতে চায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো, অবশ্যই কিন্তু আমরা গাইড করব। তো টোটাল প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনারা আবেদন করবেন। এবং এখানে টোটাল যে রয়েছে টোটাল ফাইন্যান্সিয়াল আউটলে ইন কত টাকা রয়েছে এবং সাবসিডি কত টাকা রয়েছে টোটাল শো করছে। তো তারপরে কিন্তু আমরা এই সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে যে সাবমিট বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু আমরা ফর্মটি সাবমিট করে দেব। তো সমস্ত ডিটেলস কিন্তু একবার ভালোভাবে দেখে নেওয়ার পরে কিন্তু আপনি ফর্মটি সাবমিট করবেন, তার কারণ সাবমিট করার পরে কোনোভাবে কিন্তু আপনারা এডিট করতে পারবেন না ফর্মটি। এবং এখানে অ্যাপ্লিকেশান যে আইডি সেটি কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। তো এটাই কিন্তু আমি সমস্ত কিছু একবার দেখা যায় এডিট আপনি কী কী এডিট করতে পারেন। তো এডিট কিন্তু আপনি খুব সীমিতই ডিটেলস কিন্তু এডিট করতে পারবেন, অর্থাৎ আপনি যদি সমস্ত কিছু এডিট করতে চান তো কোনোভাবেই পারবেন না। একবার যদি আপনার ফর্ম সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু এডিট করা সমস্ত অপশান কিন্তু নেই, কিছু কিছু এডিট করার অপশান রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো কী কী এডিট করতে পারেন ফর্ম সাবমিট করার পরে এখানে আপনাদের এডিটের অপশানে এখানে দেখতে পাচ্ছেন এডিট অনলি ফর যে ডিটেলস অফ মেশিনারি টু বি পারচেসড, যে অর্থাৎ আপনার মেশিনারিটি অনলি কিন্তু এডিট করতে পারেন, বাকি কিন্তু কোনো কিছু আপনার ডিটেলস এডিট করতে পারবেন না। ল্যান্ড ডিটেলস থেকে শুরু করে পার্সোনাল ডিটেলস বা অ্যাড্রেস কোনো কিছুই কিন্তু আপনি এডিট করতে পারবেন না। অনলি শুধু যে আপনি যে মেশিনারিটি আপনি পারচেস করতে চাইছেন সেইটি কিন্তু এডিট করতে পারেন, বাকি কোনো কিছু এডিট করতে পারবেন না। তো ফর্মটি কিন্তু খুব কেয়ারফুলিভাবে কিন্তু আপনারা ফিল আপ করবেন, আপনার যে সমস্ত তথ্যগুলো খুব কেয়ারফুলিভাবে ইনপুট করবেন যেন কোনো রকমভাবে কোনো জায়গায় মিস্টেক করে না থাকেন। তো আপনারা এবার ড্যাশবোর্ডে চলে আসবেন, তারপরে এখানে শো রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে ফার্মার ডিটেলস সমস্ত কিছু একবার দেখে নিতে পারেন। তো আমরা কিন্তু যে পিডিএফ অর্থাৎ যে ফর্মটি সেটাও কিন্তু এখান থেকে দেখে নিচ্ছি, পিডিএফটি ডাউনলোড করে দেখাবো। তো সমস্ত কিছু আপনাদের আবার কিন্তু ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে ডাউনলোড যে বাটন রয়েছে FSSM, যে এখানে ডাউনলোডের
ঘরে রয়েছে SAFSSM, এখানে কিন্তু ক্লিক করলে আমার যে ফর্মটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফিল আপ করলাম, এটি কিন্তু আপনাকে অ্যানেক্সারি 6 নাম্বার যে ফর্মটি, এটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার এডিও অফিসে আপনাকে জমা করতে হবে এটিকে। এর সঙ্গে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস, আধার কার্ড এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে আধার কার্ড, ভোটার কার্ড, যে সমস্তগুলো রয়েছে, পর্চা, ব্যাংকের পাসবুক, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই কিন্তু আপনার যে এডিও অফিস সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে। এবং ছবি এখানে দেখতে পাচ্ছেন যে ছবির ঘর রয়েছে, সেখানে কিন্তু একটা ছবিও আপনাকে দিতে হবে। তো এই সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে কিন্তু আপনি সাবমিট করে দেবেন। দেওয়ার পরে সেম প্রসেস ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে কিন্তু এটাই কিন্তু আপনার এডিও অফিসে জমা করবেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, তারাও যেন তাদের এই মেশিনারি নেওয়ার জন্য যে ফর্মটি সেটি সঠিকভাবে ফিল আপ করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।